ওকে, যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত। আমরা আজকে আলোচনা করছি ভার্ব আইএনজি। তো সেটা বিভিন্ন প্রেক্ষাপটে ভার্বের সাথে আইএনজি হতে পারে। এটা আমাদের নিয়ম জানা আছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস হলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। যেমন আমি বললাম আই এম প্লেইং, মানে কি আমি খেলছি, মানে আমি খেলা অবস্থায় আছি। কিন্তু মাঝে মধ্যে দেখা যাবে শুধু ভার্ব আইএনজি আমরা যোগ করব উইদাউট এমিজার। তখন কিন্তু আমি খেলছি, আমি যাচ্ছি, আমি পড়ছি, এরকম না। যেমন আমি আসছি হবে আম কামিং, আমি দেখছি আম ওয়াচিং, সিটা একটু কম ইউজ হয়। আমি শুনছি আম লিসনিং আছে। কিন্তু আমরা মাঝে মধ্যে এরকম বলি না, যেমন হচ্ছে মাই ফেভারিট হবি ইজ শপিং। সব বললে আমরা কি যোগ করলাম? আইএনজি। এমনিতে কিন্তু আমরা বলতে পারি যেমন আমি শপিং করছি, তাহলে হবে আম শপিং। কি হবে? আচ্ছা। তো আপনি বললেন যে সাঁতার এটা ভালো এক্সারসাইজ, তাহলে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে সুইমিং মানে এখানে সাঁতার। আর যদি বলি আমি সাঁতার কাটছি, তাহলে হবে আই এম সুইমিং। বুঝতে পারছেন কিনা? পার্থক্যটা বলছেন। আম সুইমিং মানে হচ্ছে এটা চলমান অবস্থায়, যে আমি সাঁতার কাটছি মানে আপনি কোন অবস্থায় আছেন? সাঁতার কাটা অবস্থায় আছে। আচ্ছা, তাহলে এটা টেন্স দাঁড়াবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু আমরা এমনি এমনি ভার্বের সাথে আইএনজি যোগ করব, সো সেটা সাবজেক্ট হিসাবে বসতে পারে, অবজেক্ট হিসাবে বসতে পারে, এক্সটেনশন হিসাবে বসতে পারে। যেমন আপনি বললেন যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। কি বললেন? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তাইলে এখানে সুইমের সাথে কি যোগ করলেন? আইএনজি যোগ করছেন না? তাহলে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তাইলে এখানে সুইমটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এবং এটা সাবজেক্ট হিসাবে। কি হিসাবে? আচ্ছা, ওইটাকে আপনি যদি আবার বিপরীতে নেন, যেমন আছে আপনি বললেন যে আমি সাঁতার কাটা পছন্দ করি, তাহলে কি বলবেন? আই লাইক সুইমিং। বুঝতে পারছেন কিনা? না, এখানেও কিন্তু আই কন্টিনিউয়াস না। এখন আমি সাঁতার কাটা পছন্দ করছি আর আমি সাঁতার কাটছি, আমি সাঁতার কাটছি, তাহলে কি হবে? তখন কন্টিনিউয়াস হবে। আমি সাঁতার কাটছি হবে আম সুইমিং। আম সুইমিং মানে কি আমি কোন অবস্থায় আছি? আমি সাঁতার কাটা অবস্থায় আছি, চলমান আছি। আর যখন আমি বলবো আই লাইক সুইমিং, মানে আই লাইক, যখন আমি বললাম আই লাইক, বললাম যে আই লাইক ল্যাপটপ, আমি ল্যাপটপ পছন্দ করি। আই লাইক ম্যাঙ্গো, আমি আম পছন্দ করি। ঠিক আছে? আই লাইক আইসক্রিম, আমি আইসক্রিম পছন্দ করি। কিন্তু সেম বললেন যে যেমন আই লাইক ক্রিকেট, মানে কি আমি ক্রিকেট পছন্দ করি। কিন্তু আই লাইক সুইমিং মানে আমি সাঁতার কাটাটাকে কি করি? পছন্দ করি। তার মানে এখানে সাঁতার কাটাটা এখানে কিন্তু কন্টিনিউয়াস না, এখানে হচ্ছে ভার্বের সাথে কি যোগ করলাম? আইএনজি। সো এই যে ভার্বের সাথে যখন আমরা আইএনজি যোগ করব, তখন এখানে দেখেন বাংলা অর্থটা হচ্ছে আমি সুইমিং মানে সাঁতার কাটা। কি বলতেছেন? সাঁতার কাটা। আর এখানে কন্টিনিউয়াসের অর্থ মিনিংটা হবে আমি সাঁতার কাটছি। কি বলবেন? আমি সাঁতার কাটছি। তাহলে এটা হচ্ছে কাটা অবস্থায় আছে, আর এটা মানে সাঁতার কাটাটাকে আপনি কি করেন? পছন্দ করেন। তাহলে আপনি এরকম প্রচুর জায়গা আছে যে যেখানে আপনি কার সাথে যোগ করতে পারবেন? ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারবেন। আবার এটা ছাড়া সাবজেক্ট অবজেক্ট ছাড়াও যোগ করা যায়। যেমন আপনি বললেন যে এই ক্লাস শেষ করে আমি বাসায় যাব, তাহলে ফিনিশিং মাই ক্লাস অথবা কমপ্লিটিং মাই ক্লাস। এই যে কমপ্লিটের সাথে কি যোগ করলেন? বুঝতে পারছেন কিনা? এই লেসনটা যদি আপনারা আয়ত্ত করতে পারেন, দেবেন আপনাদের অনেক কিছু নিজের মতো করে তৈরি করবেন। কমপ্লিটিং মাই ক্লাস অথবা এন্ডিং মাই ক্লাস, যে ভার্ব হবে তার সাথে আপনি কি যোগ করলেন? আইএনজি। তাহলে কমপ্লিটিং মাই ক্লাস মানে হচ্ছে আমার ক্লাস কমপ্লিট করে বা শেষ করে তারপরে বললেন যে আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার। তাহলে দেখেন আমরা সাবজেক্ট হিসাবে বলি বা বিভিন্ন প্যাটার্নে শুধু ভার্বের সাথে আমরা কি যোগ করলাম? আইএনজি। কিন্তু তখন আপনাদের মিনিংটা যদি কন্টিনিউয়াসের দিয়ে দেন তাহলে কিন্তু মিলবে না। তাহলে কমপ্লিটিং মাই ক্লাসের বাংলা অর্থ কি দিচ্ছেন? আমি আমার ক্লাস, মাই ক্লাস মানে আমার ক্লাস, কমপ্লিটিং মানে শেষ করে। আর কন্টিনিউয়াস হলে আই এম কমপ্লিটিং মানে কি আমি কমপ্লিট করছি। কোন অবস্থায় আছেন? চলমান অবস্থায়। আর এখানে হচ্ছে কমপ্লিটিং মাই ক্লাস মানে কমপ্লিট ক্লাস করে। আরো সহজ, আরো যদি ইজি করতে চান তাহলে আফটার দিতে পারে। আফটার দিলে তো আর এমনিতেই আসবে। আফটার কমপ্লিটিং মাই ক্লাস মানে বাংলাটা হবে আমার ক্লাসটি কমপ্লিট করার পর। কি বলবেন? আমার ক্লাসটি কমপ্লিট করার পর আই উইল গো দেয়ার মানে আমি সেখানে যাব। তাহলে আমাদের এই শুধু লেসনটি হচ্ছে কি, লেসনটা আবার আমি বলছি এটা কিন্তু ওই কন্টিনিউয়াসের
ভার্ব আইএনজি না, এটা জাস্ট হবে ভার্বের সাথে কি আইএনজি, এবং তার একটা স্ট্রাকচার আছে। আমি যদি এটা স্ট্রাকচার ডিটেইলস আলোচনা করি বা যারা খুব ভালো করে বোঝার জন্য তাকে দুই নামে নামকরণ করা হয়, একটা হচ্ছে তার নাম হয়ে যাবে জিরান, আরেকটা হবে পার্টিসিপল। বাট আমি দুইটা নামে গেলাম না, যারা বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি টেস্ট বা কিছু গ্রামার জানার জন্য করবেন তারা এই নাম জানবেন। বাট আমি তার ফাংশন নিয়ে, যে আপনার মনে হলো যে আপনি বললেন যে রুমটা পরিষ্কার করে আমি রেডি হচ্ছি, তাহলে কি হবে? রুমটা পরিষ্কার মানে ক্লিনিং মাই রুম, কি বলবেন? এইরকম কিন্তু আমরা কথা বলি কিনা না, ক্লিনিং মাই রুম, আমি রেডি হচ্ছি, আই এম বিং রেডি, তখন কন্টিনিউয়াস, পরের অংশ কন্টিনিউয়াস বলেন, ঠিক আছে কিনা না? তারপরে বললেন যে সব মেহমানকে রিসিভ করে আমরা ফুড সার্ভ করব, তার মানে ওয়ার্মিং অথবা ওয়ার্মিং অল গেস্ট, ওয়ার্ম মানে হচ্ছে মানে উষ্ণ অভ্যর্থনা, অথবা রিসিভিং অল গেস্ট, সব গেস্টে কি করে রিসিভ করে, আই উইল সার্ভ ফুড, আমি কি করব? ফুড সার্ভ করব। আমার বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা এই যে ভার্বের সাথে আইএনজি যোগ করলাম, এটাকে বিভিন্ন পজিশনে, আর এটার বাংলাটাকে আপনারা একটু খেয়াল করেন, কমপ্লিটিং বললাম, সুইমিং বললাম, কন্টিনিউয়াসের বাংলা হচ্ছে না, এটা মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।